আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। অনুবাদ আর্তুকুল ইউটিউব চ্যানেলের সন্ধ্যার ভিডিওতে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা কুরুলুস ওসমান ভলিউম ১৭৩ এর দ্বিতীয় ট্রেইলার বিশ্লেষণ নিয়ে আলোচনা করব। ভলিউম ১৭৩ এর দ্বিতীয় ট্রেইলার ছিল পুরাই আগুন, দুই বোনের লড়াই, সে সাথে বিশ্বাসঘাতকদের শাস্তি। আগের ভিডিওতে আমরা দ্বিতীয় ট্রেইলারের আলোকে ওসমান বের দুই মেয়ে হালিমা আর ফাতমাকে নিয়ে আলোচনা করেছি। সুতরাং এখন আমরা আলোচনা করব কুরুলুস ওসমান ভলিউম ১৭৩ এর দ্বিতীয় ট্রেইলারে কি গ্যাঞ্জারবের মৃত্যুদণ্ড হবে, কিভাবে তাকে ওসমান বে ফাঁদে ফেলে তার বিশ্বাসঘাতকতা প্রমাণ করবেন, বেগম হাতুনের কি শাস্তি হবে, এবং পরিশেষে আলোচনা করব সমুদ্রের ঈগল খ্যাত কারিসিবের কি আগামী পর্বে মৃত্যু হবে। সব প্রশ্নের বিশ্লেষণমূলক উত্তর জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। শুরুতেই আলোচনা করব আগামী পর্বে গ্যাঞ্জারবের মৃত্যুদণ্ড হবে কিনা, কিভাবে ওসমান বে তার বিশ্বাসঘাতকতা প্রকাশ করবে। গত পর্বে আমরা দেখেছি গ্যাঞ্জার বে কারিসিবের কাছে আনুগত্য পোষণ করে, ওসমান বে তাকে মূল্যায়ন করে না, এজন্য ওসমান বের পক্ষে থাকবেন না তিনি। এরপর গ্যাঞ্জার বে কারিসিবের বিশ্বাস অর্জন করার জন্য ওসমান বের সাথে বিশ্বাসঘাতকতা করেন। ওসমান বের গুরুত্বপূর্ণ পরিকল্পনা কারিসিবের কাছে প্রকাশ করে দেন। এর ফলে গত পর্বে সোফিয়া বেঁচে যায়। ওসমান বে বুঝতে পারে কেউ একজন বিশ্বাসঘাতকতা করেছে, কিন্তু সেটা কে তা জানে না, গ্যাঞ্জার বে নাকি বাইহান বে। আমাদের বিশ্লেষণ অনুযায়ী এই জন্য ওসমান বে বেগম হাতুনকে নিয়ে একটি পরিকল্পনা করবেন এবং বেগম হাতুনকে বন্দী করবেন। এই খবর কারিসিবেকে পৌঁছে দেবে গ্যাঞ্জার বে। আর ওসমান বে জানে বেগম হাতুনের প্রতি কারিসিবের অন্যরকম একটা টান রয়েছে। সে তথ্য পাওয়ার পর অবশ্যই বেগম হাতুনকে বাঁচানোর চেষ্টা করবে এবং কারিসিবে গ্যাঞ্জার বেকে দায়িত্ব দিবেন, যে কোনো মূল্যেই হোক বসতির বন্দিখানা থেকে বেগম হাতুনকে বাঁচিয়ে নিয়ে আসো। কারিসিবের কথায় গ্যাঞ্জার বেগ খাবারের সাথে বেগম হাতুনকে বন্দিখানার চাবি দিবেন এবং পালাতে সাহায্য করবেন। প্রথম ট্রেইলার এবং দ্বিতীয় ট্রেইলারেও আমরা দেখেছি বেগম হাতুন পালিয়ে কারিসিবের কাছে পৌঁছাবে আর তাকে পালাতে সাহায্য করবে বিশ্বাসঘাতক গ্যাঞ্জার বে। ট্রেইলারে দেখা যায় ওসমান বে বলছেন বেগম হাতুনকে বসতি থেকে অপহরণ করা হয়েছে এবং যে করেছে সে সামনেই। এটা বলে ওসমান বে গ্যাঞ্জার বের দিকে ইঙ্গিত করবে এবং ওসমান বের পরিকল্পনা ফাঁস করবে। বেগম হাতুনও সবকিছু খুলে বলবে কিভাবে তাকে গ্যাঞ্জার বে পালাতে সাহায্য করেছে, কারণ এটা বেগম হাতুন ও ওসমান বের পরিকল্পনা ছিল। সবকিছু প্রমাণ ও প্রকাশ হওয়ার পর ওসমান বে সবার সামনে গ্যাঞ্জার বের শিরোচ্ছেদ করবেন এবং বিদায় হবে গ্যাঞ্জার বের। গত ভিডিওতে আমরা বলেছিলাম অফিসিয়াল আপডেট রয়েছে, গ্যাঞ্জার বে সিরিজ থেকে বিদায় নেবেন এবং আগামী পর্বে এটাই সত্যি হতে যাচ্ছে। ইতিমধ্যেই তিনি শুটিং স্পট ত্যাগ করেছেন। এবার আলোচনা করব কারিসিবে কি আগামী পর্বে মারা যাবে, ইতিহাসে তার মৃত্যু কিভাবে হয়। কুরুলুস ওসমান ভলিউম ১৭৩ এর দ্বিতীয় ট্রেইলারে আমরা দেখতে পেয়েছি ওসমান বে কারিসিবেকে ছুরি দিয়ে আঘাত করেছে। মূলত কারিসিবের সব বিশ্বাসঘাতকতা আগামী পর্বে প্রকাশ হয়ে যাবে। সে কিভাবে শত্রুপক্ষ লুকাস ও সোফিয়াকে সাহায্য করেছে সব প্রকাশ পাবে। ট্রেইলারের একটা দৃশ্যে আমরা দেখেছি কারিসিবে লুকাসকে বলছে আমি যুদ্ধ ও রক্ত চাই, আর লুকাস বলে এর জন্য আমার প্রয়োজন অনেক তরবারি, এবং তার সহযোগী সানজারকে দিয়ে এগুলো লুকাসের কাছে পাঠাবে। কিন্তু পথে আলাউদ্দিন বে তার বাহিনী নিয়ে তাদের ধরে ফেলবে এবং তাকে হত্যা করবে। তখন কারিসিবের বিশ্বাসঘাতকতা আরো স্পষ্ট হয়ে যাবে। এরপর গ্যাঞ্জার-বের বিশ্বাসঘাতকতা প্রকাশ পেলে এতে কারিসিবে জড়িত সেটাও প্রমাণ হয়ে যাবে। এইসব প্রমাণ যখন ওসমান বে কারিসিবের সামনে বলবে এবং তার মুখোশ উন্মোচন করবেন, তখন কারিসিবে রাগান্বিত হয়ে যাবে এবং ওসমান বের দিকে ছুরি মারবেন। তবে সেটা ওসমান বের শরীরে লাগবে না, তখন ওসমান বে উল্টো তাকে ছুরি মারবেন। ধারণা করা হচ্ছে এই দৃশ্যই কুরুলুস ওসমান ভলিউম ১৭৩ এর শেষ দৃশ্য হবে এবং অফিসিয়াল আপডেট রয়েছে আগামী ভলিউম ১৭৪ এ কারিসিবে কুরুলুস ওসমান সিরিজ থেকে বিদায় নেবেন। তবে ওসমান বের আঘাতে তার মৃত্যু হবে নাকি অসুস্থ হলে তাকে চিকিৎসার জন্য দূরে পাঠানো হবে সেই বিষয়ে সঠিক তথ্য নেই, তবে তার বিদায় নিশ্চিত। তবে ইতিহাসে কারিসিবের এমন মৃত্যুর তথ্য পাওয়া যায় না।